সৈয়দ আশরাফ সাহেব আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। কালো বিড়ালকে লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাংলার 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার তারা ঢাকার রাজপথ দখল করেছিল। হে আলামিন পরিষদের এই লক্ষ জনতার ইসলামী মহাসম্মেলনের গৌরবদীপ্ত মুজাহিদিনরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে হাত তোমার বোন, তোমার কন্যার ইজ্জত লুণ্ঠন করার জন্য এগিয়ে আসবে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই। আমাকে যারা জুনায়েদ বাবুনগরীর সৈনিক মনে করতাম, আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মহিবুল্লাহ বাবুনগরী আছে। মামুনুল হক যেরকম জুনায়েদ বাবুনগরীর দক্ষিণ হস্ত ছিল, মামুনুল হক আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে। হে জুলাই যোদ্ধার সন্তানেরা, যারা জুলাই আর আগস্ট জুড়ে গোটা বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলেছিলে, দিল্লি না ঢাকা, আবার স্লোগান তুলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। যদি তোমরা ভুল করো, ভুল করবে বাংলাদেশ। তোমরা যদি অটল অবিচল থাকতে না পারো, ধ্বংস হবে বাংলাদেশ। তোমরা যদি অবিচল এবং অটল থাকতে পারো, রক্ষা পাবে বাংলাদেশ। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।